গাইস সবাই কেমন আছেন? ওই যে আমি গ্রামে আছি, এখন বর্তমানে আমাদের গ্রামে আছি। আমাদের এখানে ওই যে ভাই বাজার সবাই কথা বলতেছে, যাই ওদের সাথে কথা বলি, দেখি কি অবস্থা। রাত 12টার পরেই তো হ্যাপি নিউ ইয়ার, তো নতুন বছর উপলক্ষে সবাইকে সে জানাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন সবাই না? আর রাবি ভাই হিরো মানুষ। ভালো আছি। তো সবাই বন্ধু বান্ধব সবাই একসাথে, এই যে দেখেন আমিও আসলাম তাদের সাথে যোগ হওয়ার জন্য। তো সবাই এনজয় করতেছো নাকি? এনজয় বলতে ভাই এই যে আমরা দাঁড়ায় বন্ধু বান্ধব আলোচনা করতেছি যে দিনকাল কেমন কাটতেছে। আজকে আজকে রাত 12টার পরেই 24 শেষ, আমরা নতুন বছরে পা দিতেছি 2025। তো সবাই পটাশ মটাশ ফুটাচ্ছে, তার জন্য আসলাম। তো আমরা আসলে কে কেমন কাটাইলো 2024টা সেটাই আমরা একটু জানবো। তো সবার আগে আমি মিঠু ভাইরই জিজ্ঞাসা করবো। তো মিঠু ভাইয়ের কাছ থেকে যাই, যে মিঠু ভাই 2024 কেমন কাটাইলা? ভাই 2024 মানুষের জীবনে অনেক কিছুই থাকে বুঝছেন, কিন্তু এই 2024 সালে আমার জীবনে অনেক ঘটনা ঘটছে। কখনো সুখ, কখনো দুঃখ, মানে এগুলা মিলাই আমার এই 24টা পার হয়েছে। কিন্তু সবচেয়ে আফসোস বিষয় যে আমরা দেখেন আজকে ক্ষমতা পাইছি, জোর খাটাইতেছি, কালকে হয়তো ক্ষমতা নাও থাকতে পারে, ঠিক না? কিন্তু আমরা চাই যে 2024 সালে যাই কিছু করছি আল্লাহর হস্তে মাপ চায়া আল্লাহর ইবাদত বন্দি করি। এই তো দেখতেছেন না বুমবাগের মতো চলতেছি, কোনো আয় নাই, কোনো উন্নতি নাই, কোনো সম্মান নাই। আজকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তাম তাহলে মানুষের সম্মান দিত, মানুষের সম্মান দিয়ে কথা বলতো, কিন্তু ওই সম্মানটা পাই নাই বুঝছেন। এই যে 2024 সাল অনেক দুঃখে কষ্টে কাটাইছে। সবচেয়ে আফসোসের বিষয় একটা, যে একটা মেয়েরে ভালো লাগতো, তারে ভালোবাসছিলাম, কিন্তু সে আমার টাকার অভাবই, মানে বললেই চলে, আমার থেকে স্মার্ট পাইছে, ওর সাথে ও মানে রিলেশনে জড়াই গেছে। কিন্তু আমার বলতে পারতো যে আমার টাকার অভাব। ভাই সত্যি কথা ভাই, এই 2024 সালে ভাই আমি এত কষ্ট পাইছি ভাই, মানে বলার মতো না ভাই। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আপনি 2025-এ যেন আর কষ্ট না পান। তো আহ, কি অবস্থা রহমত ভাই, কি হালচাল, কেমন যাইতেছে দিনকাল? এত ভালো না ভাইয়া, আমার 2024 সালটা এমন ভাবেই কাটছে কি আমি কিছু একটা প্ল্যান করতে পারি না। একটা মেয়েকে পছন্দ করতাম, কিন্তু ভাই মেয়েটা আমার আমার বলে স্ট্যাটাস ভালো না, এই কারণে সে আমাকে ছেড়ে চলে গেছে। আহ, যাই হোক, ইনশাল্লাহ আপনার 2025-এ যেন এর চেয়ে বেটার কোনো মেয়ে আসে আপনার জীবনে, আশা করি। তো আমরা এখন আমাদের হিরো ভাইয়ের সাথে কথা বলবো, রাবি ভাইয়ের সাথে, ঠিক আছে? তো রাবি ভাই, 2025 তো চলে আসলো, তো 2024 কেমন কাটালেন? ভাই কি বলবো, 2023 সাল যখন আসছিল, 24 সাল যখন আসছিল, 23 সালের আপনার লাস্ট মুহূর্তে ভাবছিলাম যে জীবনে কোনো কষ্টে আসতে দিব না, কিন্তু আমার কি কপাল, এই 2024 সালে আমি আমার জীবনে এমন এমন কিছু হারাইছি, মানে তা বলার মতন না। আমি যদি এখনো তার গল্পটা বলি, মানে আমার কষ্টে ভিতরটা হাইটা যায়। এই 2024 সালে মাঝখানে আমি সব থেকে আমার নিজের প্রিয় মানুষটাকে আমি হারাইছি শুধু টাকার জন্য। আজকে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আজকে আমি তাকে নিয়ে কত না আনন্দ করতাম। ওইটাই যে আবেগ দিয়ে কোনো দিন কিছু হয় না। যাই হোক, আমরা আশা করি যে 2025টা যেন আপনার জন্য খুবই 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 ভালো হয়। তো আমরা এখন শাকিলের কাছে যাব। শাকিল তো পুরা দেবদাস হয়ে গেছে এক কথাই বলতে গেলে, তার জীবনের হিস্টোরি আমরা শুনবো। তো শাকিল, 2024 কেমন কাটাইছো তুমি? ভাই শুরুতে আলহামদুলিল্লাহ আগে আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার। যাই হোক ভাই, এই 24-এ ভাই আমি বন্ধুত্বে খুব বড়টা জিতা খাইছি, অনেক বড়টা জিতছি, ঠিক আছে? আমার বন্ধুত্ব সবচেয়ে বড় প্রতিদানটা পাইছি। আর এই 24-এই বন্ধুত্বের সব থেকে বড় গুদ মারাটা খাইছি, ঠিক আছে? যাই হোক, বন্ধুত্ব আলোচনা বাদ দিই। এই 24-এ ভাই অনেক অনেকটাই আছে, আমার বাবা মারা গেছে এই 24-এ। যাই হোক, অনেক কিছু হয়েছে 24-এ। নিধির মানে অরিজিনাল যে বাপ, তার কাছে 24-এই দেখা সাক্ষাৎ হয়েছে জাস্ট 28 দিন টিকছি জীবনে, মাত্র 28 দিন। তারে আমি চাইছিলাম জোড়া ধরতে, 24-এ বাপের আদর দেওয়া ঠিক মতো পাই না। 24 পালাম না। 24-এ এবার কি দিছে ভাই? কিছু দিন না, খালি কষ্ট ছাড়া এক বিন্দু পরিমাণ সুখ দিন নাই, বাস্তব কথা, মন থেকে বলছি। সবাই একলা দাঁড়াও, সবাই একলা দাঁড়াও, এই 24-এ আমরা করছি কি ভাই, একলা দাঁড়াও রাব্বি। 24-এর লাস্টে ডিসেম্বর, এই বেটা, একলা দাঁড়াও। কথা কিন্তু উঠতেছে না। তোমারটা উঠতে সমস্যা নেই, বলো। 24 হয়েছে কি ভাই, 24-এর লাস্টে অক্টোবরের দিকেই একটা মেয়ে দেখছি, প্রথম থেকে ভালো লাগছে। পরে আমার মেয়ের প্রপোজ করিনি, কারণ মেয়ের বাবার একটা সম্মান আছে, ওই ক্ষেত্রে আমি কারোর কিছু বলি নাই। আমি করছি কি ভাই,
আমার মারে বলছি, আমার গার্জিয়ান আছে তাদেরকে বলছি যে আমাকে একটা মেয়ের ভালো লাগছে, আপনারা কি বলেন। আমার মারা শুনে পছন্দ করেছে। মেয়ের প্রতি অতটা প্রথম দিকে এত টান ছিল না, এদের ফ্যামিলির মানে এতটা প্রশংসা পাইছি, ঠিক আছে, পরে মেয়ের মন থেকে ভালোবেসে ফেলাইছি। পরে যাই হোক তাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইছি, তারা রাজি হয়েছে। আমি বন্ধু বান্ধবের দাওয়াত মার দিচ্ছি, না জানি কত টাকা খরচ, টাকার হিসেবে বাদ দিলাম ভাই। এখন যাই হোক বন্ধু বান্ধব সবাই দাওয়াত টাওয়াত দিছি, ইনভাইট করছি। সকালবেলা এসে মেয়ের বাবা আমার ডাক দিছে, ডাইকে বলে তোর মামার ডাই কিনে এসো। আমিও গেছি, আমি তো খুশি মনে হয়, জানি না যে ভাই বিয়ে ভাঙার কথা বলতে এসে মামার ডাই কিনে এসেছি। সকালবেলা বিয়েটা ভেঙে দিছে ভাই, বুঝুন তো ভাই 24 আমার কি কষ্ট দিয়েছে ডিসেম্বর মাসে, এই যে কিছুদিন আগের কথা। যাই হোক কষ্ট তো দিছে ভালো মতনই। এখন পাইলাম না, নারীরে পাইলাম না। এখন হয়তো মেয়েকে আমি ভালোবাসছিলাম কিন্তু সে আমার ভালোবাসে না, ঠিক আছে। তারপর দিন শেষে আল্লাহর কাছে শুক্রিয়া ভাই, আমি কোনোদিন ভাই তাহাজ্জুদ নামাজ পড়ি নাই, এই শুধুমাত্র মেয়ের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ছি। শুধুমাত্র মেয়ের জন্য ভাই। কান্দন ভাই সামনে আপনাদের সামনে আমি কোনো সময় কান্দতে পারবো ভাই। রাত যখন আমি একা একা থাকি ভাই, বুঝুন না, অন্তরে পুরো ফাইটে যায়, মানে বুকটা পুরো মানে কলিজা ছিঁড়ে যায়, কিনা বুঝবেন না, বুঝতে পারবো না এতটা মানে। আসলে ভাই কোনো সুন্দরী মেয়ের প্রেমে পড়েন না, ঠিক আছে, কারণ মানুষের মন দেখতে শেখেন। আমরা আশা করি যে 2025-এ যেন কারোর জীবনটা এরকম না হয়। সবাই এদিকে আও, মেটু এদিকে আও, এদিকে আও, এদিকে আও, সবাই একলা দাঁড়াও এইখানে। প্রিয় দর্শক, এইখানে যাদেরকে দেখতেছেন, এই যে আমরা 4-5 জন আছি, রাব্বি, ওই মিঠু, ঠিক আছে, শাকিল, যারা দেখতেছেন, মানে এক কথায় বলতে গেলে আমি আমার ফেস দেখাতে পারছি না, কারণ আমি নিজে ভিডিও করতেছি তো, আর ওইখানে কিছু বায়নচেরি আছে যারা পটাশফুট হচ্ছে। তো অবশেষে আমি একটা কথাই বলবো যে আসলে পুরুষ মানেই কষ্ট, পুরুষের কোনো 24 আর 25 আর 26 নাই, তার প্রতিটা বছরেই কষ্ট থাকে। তো সব কষ্ট মিলেই পুরুষের জীবন কাটাতে হয়। তো আমরা আশা করি যাতে 25টা সবার সুন্দর হোক, সুখের হোক, সবাই শান্তিতে করুক। তবে অবশ্যই একটা কথা বলবো, হাজার কষ্ট মাঝেও কেউ ফ্যামিলিকে বলবেন না, মা বাবাকে বলবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আমাদের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সুখে থাকতে পারি, হাজার কষ্টের মাঝেও যেন বেঁচে থাকতে পারি ইনশাল্লাহ।